দিকে তাকানোর মতো সাহস পাবে না। কেন সাহস পাবে না? আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেন, ইয়ারকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআ ওয়া ইয়ালজিমুহুম হাত্তা ইয়াবলুগা উযুনাহুম। আল্লাহর নবী বলেন, ওই সময় মানুষ একজন আরেকজনের দিকে তাকানোর সাহস পাবে না। কেন? কারণ ওই সূর্যটা, যে সূর্যটা আমাদেরকে আজকে তাপ দেয়, ওই সূর্যের একটা মুখের পিঠের মাধ্যমে আমাদেরকে তাপ দেয়। এরপরেও তো চৈত মাসে যখন রোদ ওঠে আমরা তাপ সহ্য করতে পারি না, তার তাপমাত্রা এত প্রকার হয়ে যায়। গাছের নিচে আশ্রয় গ্রহণ করা লাগে, বাড়ির নিচে আশ্রয় গ্রহণ করা লাগে। এর নবীর উম্মতির দল, আল্লাহ ওই কিয়ামতের ময়দানে সূর্যটাকে মানুষের মাথা থেকে এক হাত উপরে উঠাইয়া দিবেন। উঠিয়ে দেওয়ার পর আল্লাহ সূর্যের 12টা মুখ জমিনের দিকে দিবে, মানুষের মাথার দিকে দিবে। মাথার দিকে দেওয়ার পরে আল্লাহ সূর্যকে বলবে, রে সূর্য, তোমার যত তাপমাত্রা আছে তুমি তোমার তাপমাত্রা ছেড়ে দাও। সূর্য তার যত তাপমাত্রা আছে সূর্যের সমস্ত তাপমাত্রা গুলো ছেড়ে দিবে। সূর্যের তাপের কারণে ওই হাসরের ময়দান, সিরিয়ার জমিন, ওই সিরিয়ার জমিন আর মাটির জমিন থাকবে না। বরং ওই সূর্যের তাপের কারণে ওই সিরিয়ার জমিনের মাটিটা পুড়তে 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 তামা হয়ে যাবে। সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিয়ামতের ময়দানে কেমন ভয়ানক অবস্থা হবে। আম্মা জান বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুবাতান উরাতান গুরলা। মায়ার নবী বলেছেন, ওই কিয়ামতের ময়দানটা কেমন ভয়ানক হবে, কেমন ভয়ানক হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মায়ার নবী বললেন, এরে আয়েশা, ওই কিয়ামতের ময়দান হবে সিরিয়ার জমিন, ওই সিরিয়ার জমিন আর জমিন থাকবে না। ওই সিরিয়ার জমিন উঁচু নিচু থাকবে না, সমতল ভূমি হয়ে যাবে। আর ওই ময়দানের ভিতরে মানুষগুলো থাকবে কেমন অবস্থায় থাকবে? তার শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান বলেন, ও পয়গম্বর, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, ও পয়গম্বর গো, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন উলঙ্গ অবস্থায় থাকবে, আমরাও কি উলঙ্গ অবস্থায় থাকবো না? আম্মা জানকে মায়ার নবী বলেন, তোমরাও ওই কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান তখন বলেন, আমাদের কি লজ্জা লাগবে না? মানুষ কি আমাদের দিকে নজর করে তাকাবে না? আমরাও কি অন্য পুরুষের দিকে তাকাবো না? মায়ার নবী বলতেছেন, এরে আয়েশা, তুমি তাকানোর চিন্তা ভাবনা করতেছো। আল্লাহর নবী বলেন, আল-আমরু আশাদ্দু মিন আইয়াহুম্মাহুম যালিক। এরে আয়েশা, তুমি কি জানো ওই হাসরের ময়দানটা কত ভয়ানক হবে? ওই ভয়ানকের কারণে মানুষগুলো হা করে উপর দিকে তাকাবে। ওই মানুষগুলো ভয়ানকের কারণে নিচের দিকে তাকানোর মতো সাহস পাবে না। কেন সাহস পাবে না? আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেন, ইয়ারকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআ ওয়া ইয়ালজিমুহুম হাত্তা ইয়াবলুগা উযুনাহুম। আল্লাহর নবী বলেন, ওই সময় মানুষ একজন আরেকজনের দিকে তাকানোর সাহস পাবে না। কেন? কারণ ওই সূর্যটা, যে
মাধ্যমে আমাদেরকে তাপ দেয়। এরপরেও তো চৈত মাসে যখন রোদ ওঠে আমরা তাপ সহ্য করতে পারি না, তার তাপমাত্রা এত প্রকার হয়ে যায়। গাছের নিচে আশ্রয় গ্রহণ করা লাগে, বাড়ির নিচে আশ্রয় গ্রহণ করা লাগে। এর নবীর উম্মতির দল, আল্লাহ ওই কিয়ামতের ময়দানে সূর্যটাকে মানুষের মাথা থেকে এক হাত উপরে উঠাইয়া দিবেন। উঠিয়ে দেওয়ার পর আল্লাহ সূর্যের 12টা মুখ জমিনের দিকে দিবে, মানুষের মাথার দিকে দিবে। মাথার দিকে দেওয়ার পরে আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোমার যত তাপমাত্রা আছে তুমি তোমার তাপমাত্রা ছেড়ে দাও। সূর্য তার যত তাপমাত্রা আছে সূর্যের সমস্ত তাপমাত্রা গুলো ছেড়ে দিবে। সূর্যের তাপের কারণে ওই হাসরের ময়দান সিরিয়ার জমিন, ওই সিরিয়ার জমিন আর মাটির জমিন থাকবে না, বরং ওই সূর্যের তাপের কারণে ওই সিরিয়ার জমিনের মাটিটা পুড়তে 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 তামা হয়ে যাবে। তামা হয়ে যাওয়ার পরে পুড়তে পুড়তে যখন তামা হয়ে যাবে, আর তামা হয়ে যাওয়ার পর ওই সূর্যের তাপ আর দ্বিতীয়ত ওই মাটির তাপ, দুই তাপের মাঝখানে মানুষ দাঁড়াইয়া থাকবে। মানুষগুলো ওই দুই তাপের কারণে মানুষের মাথার কিলোগুলো টাস টাস করে ফুটতে থাকবে। মানুষের শরীর থেকে ঘামগুলো বাহির হবে, বাহির হইয়া ওই ব্যক্তির ঘামগুলো নবী বলেন 70 গজ পর্যন্ত ছড়াইয়া যাবে। ছড়াইয়া যখন যাবে উপরের দিকে কতটুক পরিমাণ উঠবে রাসূল বলেন, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে মাজা পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত। আবার কোন ব্যক্তির ঘামের ভিতরে হাবুডুবু খাবে, ওই ঘামগুলো কিন্তু ঠান্ডা হবে না। সূর্যের তাপের কারণে ভাতের মার যেমন টকবক করে এরকম উত্তপ্ত হবে, ওই ঘামগুলো এরকম টকবক করতে থাকবে। ওই হাসরের ময়দানে মানুষগুলো দাঁড়াইয়া থাকবে, সবাই ওই মানুষগুলো শুধু ছায়ার জন্য পেরেশান। বলে কই ছায়া পাওয়া যায়? এর নবীর উম্মতের দল, ওই হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না। জোরে বলেন থাকবে না? না, কোনো ছায়া থাকবে না। তবে এক জায়গা ছায়া থাকবে, সেটাই হলো আল্লাহর আরশ। আল্লাহর আরশের নিচে ছায়ার জন্য হিন্দুরাও পাগল হয়ে যাবে, ওই ছায়ার দিকে আল্লাহর আরশের দিকে তাকাইয়া থাকবে। বৌদ্ধরাও আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার জন্য তাকাইয়া থাকবে। মুসলমানরাও আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার জন্য তাকাইয়া থাকবে। আল্লাহ ওই আরশের নিচে সবাইকে ছায়া দান করবে না। আল্লাহ ওই আরশের নিচে বিশেষ 7 প্রকার মানুষকে ছায়া দান করিয়া তাদেরকে সম্মান দান করবে।